পশ্চিম তীরে ইসরায়েলের ৭ শতাধিক বসতি স্থাপনের অনুমোদন। ইসরায়েল সরকার অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন ৭৬৪টি বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে। অনুমোদিত বাড়িগুলো রামাল্লার হাসমোনাইম এলাকায় ৪৭৮টি, বেইতারিল্লিত এলাকায় ২৩০টি এবং গিভাত জে এব এলাকায় ৫৬টি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই, যা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর জন্য উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল সরকার আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ না করলেও দীর্ঘ কয়েক দশক ধরে পশ্চিম তীরে নিজেদের দখলকৃত এলাকা সম্প্রসারণের কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন ২০২২ সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই সম্প্রসারণ কার্যক্রমে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। ৩ বছরের মধ্যে পশ্চিম তীরে নতুন ৫১,৩৩০টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে পূর্ব জেরুজালেমে প্রায় ২,৫০,০০০ এবং পশ্চিম তীরে প্রায় ৪,৫০,০০০ ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছে। এই সম্প্রসারণ ফিলিস্তিনিদের ভূরাজনৈতিক অবস্থান দুর্বল করার পাশাপাশি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও তীব্র করতে পারে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই ধরনের বসতি সম্প্রসারণ বিতর্কিত, কারণ এটি ফিলিস্তিনের অধিকার এবং তাদের নিজস্ব ভূখণ্ডে স্থিতিশীল রাষ্ট্র গঠনের সুযোগকে প্রভাবিত করে। ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা এবং কূটনৈতিক চাপের মুখে পড়ার সম্ভাবনা তৈরি করছে।